হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা তোমরা বাচ্চাদের ব্রেকফাস্ট বা টিফিন হিসেবে দিতে পারো, রাতে ডিনারেও রাখতে পারো, আর ঘরে খুব কম উপকরণে আর খুব কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু টেস্টি খাবার তৈরি করতে পারবে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা কাপ নিয়েছি। এই কাপটা মেপেই দিব সব কিছু। এখানে আমি 1.5 কাপ সুজি ব্যবহার করছি। তো এখানে আমি এই কাপের 1 কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এই কাপের 1 কাপের একটু কম সুজি দিলাম, 1.5 কাপ টোটাল। এবার আমি 1.5 কাপই জল দিচ্ছি, কারণ সুজি থেকে জলটা টেনে নেয়, তাই আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করো। সুজিটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের পর ফিরে এলাম। তো দেখো সুজিটা বেশ ফুলে উঠেছে আর একটু একটু জল আছে, দেখেই বুঝতে পারছো। এখানে আমি 1 কাপ আটা দিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো আটাটা। এখানে আমি 1 কাপ আটা দিলাম। এখানে আমি অনেক রকম সবজি কেটে রেখেছি, এই যে আলু আর গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সব। এখানে আমি 1/2 চামচ আদাকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসঙ্গে। যদি জলটা লাগে এখানে, তাহলে জলটা ব্যবহার করতে পারো। দেখতে পেয়েছিলে সুজিতে জলটা ছিল, তাই এখানে জলটা লাগছে না আর। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে জলটা লাগে, তো ব্যাটারটা দেখো অনেকটা মোটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপের একটু কম জল দিচ্ছি, মানে সামান্য পরিমাণ জল দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিব। এখানে আমি 1/2 চামচ গোলমরিচ অ্যাড করছি। এই যে গোলমরিচটা দিতে আমার মনে ছিল না, এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু একসঙ্গে। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এই রকম রেখেছি। এটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় এইরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে চারিপাশ লাগিয়ে নিব। এবার আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গোল গোল শেপ করে দিচ্ছি। আমি একটা তাওয়াতে 3টা দিচ্ছি, তোমরা চাইলে এখানে একটাও দিতে পারো। এরকম চামচ দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি, যাতে দেখতে আরো ভালো লাগে। এই যে দেখো 3টা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট মতো, মিডিয়াম টু লো হিটে। 3 মিনিটের পর ফিরে এলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি উল্টেও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে হবে, তো উল্টে দিচ্ছি একটু। তাওয়াতে 1 থেকে 2 মিনিট রাখবো, তারপর তুলে নিব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাত্র 3 মিনিটে রেডি হয়ে গেল। তো সবগুলো রুটি তুলে নিচ্ছি। আর একবার তোমাদেরকে সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে 2 চামচ মতো দিয়ে দিচ্ছি ব্যাটার, দিয়ে ভালো করে গোল শেপ করে নিচ্ছি চামচ দিয়ে। একটা হয়ে গেছে, আর একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গোল শেপ করে নিচ্ছি। গোল শেপ করে নিয়েছি। এবার আমি 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব। 3 মিনিটের পর ফিরে এলাম। তো দেখো আর এক পাশে উল্টে দিচ্ছি রুটিগুলো। দুপাশে রুটিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই রকম সেম প্রসেসে সবগুলো রুটি ভেজে নিয়েছি আমি। দেখতে কিন্তু দারুণ লাগছে। খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণের মধ্যে দারুণ সুস্বাদু রুটি বাড়িতে তৈরি করতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা সকালে জল খাবার হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বা রাতে ডিনার হিসেবেও এই রুটিটা রাখতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই। মাত্র 10 মিনিটে ঝটপট রুটিগুলো তৈরি হয়ে যায়। আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো। সবারই পছন্দ, বাচ্চা থেকে বড় সবার পছন্দ। এরকম বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।